গরিব বইল্লা কি আমরা মনে কোনো শখ আহ্লাদ নাই? আমরারও কিন্তু বড়লোকের মতো মনের মধ্যে অনেক শখ আহ্লাদ আছে। কিন্তু আমরা শখ পূরণ করতাম পারি না, কারণ আমরা টেহা নাই। টেহা থাকলে আমরারও বড়লোকের মতো শখ আহ্লাদ পূরণ হইতো। আচ্ছা যাই হোক, আজকে টেহা ছাড়াই বড়লোকের মতো শখ আহ্লাদ পূরণ করাম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগেই কইতাছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে বড়লোকের মতো আমি কিভাবে আসলে শখ আহ্লাদটা পূরণ করতেছি। সবারই কিন্তু মন শখ জাগে, তো শখটা কিভাবে পূরণ করবেন অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখাই। আপনারা কিন্তু কখনো স্কিপ করবেন না বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখা শেষ হইলে আপনারা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখতেই পাইছেন আমি একটা কুই জায়গায় যা একটা পুরান কাপড় বাইর করছি। আসলে এটা পুরান না, এটা স্টকে আসেন। বললাম না, স্টকে কাপড় চোপড় থাকলে আপনারা কিভাবে কি করবেন এটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই। এই যে দেখেন কুই জায়গায় যে একটা বাইর করছি, ওহন আমি এটার একটু কাটিং ফিটিং করাম। কাটিং ফিটিং করার পরে কি হয় অবশ্যই আপনারা দেখবেন। আহারে, আপনারা তো এটা কইতাম বুঝলা গেছি গে, এটা কিতা? এটা হইছে একটা শার্ট। এই যে দেখেন বিছানার মধ্যে সুন্দর করে বিছায়া দেখাইতাছি, এটা একটা শার্ট। আর শার্ট দিয়ে কিভাবে টপস বানানো হয় এটা অবশ্যই আপনারা দেখবেন। আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি যে বিদ্যুতের কারণে আপনাদের কাছে কাটিং ফিটিং এর ভিডিওটা দেখাইতাম না, কারণ মোবাইলের লাইট ধরে আমি কাটিং ফিটিং ভিডিও করছি। আচ্ছা যাই হোক, আমার কিন্তু মেশিন নাই, এজন্য কিন্তু আমি হাত সুই দিয়ে সেলাই করতেছি। এখন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝাই দিতেছি। আপনারা কোনো কাটিং ফিটিং নিয়ে চিন্তাই করেন না। আমি আমার মাপ অনুযায়ী আমি বডিটাকে কাইটা সেলাই করে নিছি, মানে দুইটাকে একসাথে জয়েন দিছি যাতে করে একটা টপসের মতো দেখা যায়। এই যে দেখেন হাতাগুলাকে আমি কাইটে কি করছি, 3/4 হাতা বানাই নিছি। ঠিক আছে, আপনারাও চাইলে 3/4 বানাইতে পারেন, লংও রাখতে পারেন, সমস্যা নেই। কলারটারে আমি কাইটে কি করছি, একটা রাউন্ড শেপ কইরা আমি গলা বানায় নিছি। দেখতা শুনতো সবাই দেখবেন। এই যে দেখেন বাটন গুলা কিন্তু টিকেই রইছে। এই যে দেখেন সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখাইতেছি কেমনে কি দেখছেন। গলাটা কিন্তু অনেক সুন্দর হইছে। এখন কথা হইলো গিয়া আপনারা একটা কথা কই, আপনারা একটা বুদ্ধি দেই। আসলে নিজের কায়া পরের বুদ্ধি দেওয়ান ঠিক না, তারপরে আপনারা বুদ্ধি দিতেছি। আপনারা ঘরে যদি এরকম স্টকে শার্ট থাকে, আপনারা জামাই এই শার্টটি পরতাছে না, তাহলে আপনারা চাইলে এরকম ভাবে টপস বানায় আপনারা পরতারুন। রাস্তাঘাটে যখন বাইরন তখন তো বড় লুয়ের পরন, যখন দেন একটা টপ, কি সুন্দর লাগতেছে। আফসুস হয় মনে মনে, আফসুস কে লিখে করতেন টেহা নাই দেখে কি হইছে, গরো তো আছে জিনিস। আমার জামাই এই শার্টটা পরতাছে না, আমি এই শার্টটা একটা টপস বানাই এলাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তা আপনারা কে লেগে বুদ্ধিটা কাজে লাগান না? আপনারা একটা সত্যি কথা কই, আমি কিন্তু নিজেই অবাক হয়ে গেছি। আমি শার্ট দিয়ে যে অত সুন্দর একটা টপস বানাইতাম পারে আমি কল্পনাও করছি না। দেখছেন, আসলে আমার নিজের প্রতি নিজেরই খুব গর্ব হইতাছে যে আমি শার্ট কাইটা শার্টটারে কাটিং ফিটিং কইরা আমি কি সুন্দর একটা টপস বানাইছি। আহারে তুকু, আপনারা তো আরেকটা কথা কইতাম বুঝলাছি গা। আপনারা তো ঘরে কইবেন যে আফা আপনার টপসের নিচে যে এই যে 40টা দিছেন, লেসটা দিছেন, এটা করতে দিছেন, এটা করতে দিছি জানুন। এই যে সাড়ের হাতটা তো লম্বা তাহে, লম্বা হাতাটার অর্ধেকটা কাইটিয়া টুকরা টুকরা কইরা জয়েন দিয়া সুন্দর করে আপনার টপসের নিচে লাগাই দিছি। তার একটু লম্বা হয়ে গেছে গা, লম্বা হয়েছে দিকে আর একটু ভালো লাগতেছে, আর একটু ডিজাইন হয়ে গেছে গা। আমার এই সম্পূর্ণ টপসটাই কিন্তু হাত সুই দিয়ে সেলাই করছি। আপনারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখছুন। আর আপনারা যারার কাছে মেশিন আছে আপনারা কিন্তু কোনো কষ্ট হইতো না, আপনারা সহজে বানাইতে পারবেন, কারণ আমি হাত সুই দিয়ে সেলাই করছি দিকে আমার অনেকটা দেরি হয়েছে। আপনারা কিন্তু দেরি হইতো না। সত্যি কথা কইতে আমার টপসটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আসলে নিজের প্রশংসা নিজে করতেছি না। আপনার কাছে কেমন লাগছে এই লোকের সবচেয়ে বড় কথা। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার কাছেও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।